বাবার বাসা যাওয়া মানে অনেক আনন্দে খুশি নিয়ে বাসায় যাওয়া। আর বেশ অনেকদিন পরে গেলাম। মা হঠাৎ করে ফোন দিয়েছিল, যেহেতু মা ভোগ দিয়েছিল এর জন্য আমাকে ফোন দিয়েছিল, কাছেই ছিলাম এর জন্য। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একটু নাস্তা করে নিয়েছিলাম। আজকে সকালবেলা খেয়েছিলাম নুডলসটা খেতে মোটামুটি ভালোই ছিল। আমি রান্না করেছিলাম। আর এরপর আমার গাছে নতুন নতুন কিছু ফুল ফুটেছিল। এখানে কয়েকটা গাছ কিনেছিলাম, কয়েকটা বলতে 4-5টা আর কি হবে। তো 4-5টা গাছেরই খুব সুন্দর সুন্দর কিউট কিউট কালারের ফুল ফুটেছে, দেখতে ভালো লেগেছে। এইবারই প্রথম শীতে এত ফুল কম লাগালাম, যদিও ওইভাবে সময় সুযোগ হয়নি এর জন্য। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে পড়েছি বাসায় যাওয়ার জন্য। এই রোডটা দিয়ে যে কতদিন পর আসলাম, আর বাস স্ট্যান্ডে মনে হয় কত যুগ পর আসলাম। ওইভাবে আসা হয় না এখন আর। টাউনেই সবসময় ওদিকে কাজ থাকে বা ওদিকেই কাজ করা হয়, এদিকে শুধু যখন বাসায় আসি তখন। আর বাস স্ট্যান্ডকে যে কত মিস করি। আর এই ওভারব্রিজটা এতদিন পর দেখে খুবই ভালো লাগছিল, কারণ ওভারব্রিজের পাশে ছোট ছোট অনেক দোকান বসে, মানে ছোটো মতো একটা মার্কেট বলা যেতে পারে। যদিও সামনে কয়েকটা দোকান ছিল, তবে আজকে দেখে খুবই ভালো লাগছিল। আর দূর থেকে এই কাঠ গাছটা না দেখতে খুবই সুন্দর লাগছিল। তো বেশ ভালোই ছিল। আর বাসায় আসার সময় এই রোডটা তো আমি সবসময় ভিডিও করি, কারণ এই রোডটা আমার কাছে খুবই পছন্দ, মানে খুবই পছন্দ। কিছুদিন আগেও দেখিয়েছিলাম সর্ষের সময়, তখন সর্ষে ক্ষেত দিয়ে ভরা ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর এখনও কিন্তু সর্ষে পুরো পেকে গেছে, তবুও ভালো লাগছিল দেখতে। কথা বলতে বলতে বাসার রাস্তায় চলে আসলাম। আর ওই যে সামনে একটা রাস্তা আছে, এইটা আমার এলাকার রাস্তা, যেখান দিয়ে যেতে হবে। তো একটু ভিডিও করে নিয়েছিলাম, অনেক দিন পরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর অনেক মিস করতেছিলাম। আর ভাবতেছিলাম একটা সময় এই রোড দিয়ে প্রতিনিয়ত আমি যাওয়া আসা করতাম, আর এখন মাসে একবার বা সপ্তাহে একবার, বছরে একবার এরকম আসলে যাওয়া হবে। আসলে মেয়েদের জীবনটা না এরকমই। আর বাসায় এসে তো মার সাথে হিউজ গল্প করা শুরু করে দিয়েছি। এরপর ছোটো বোন খেতে বসে পড়েছে, আমি একটু ভিডিও করছিলাম ওর খাওয়া। যেহেতু আমি ওইভাবে ভিডিও করতে পারছিলাম না, তাই ওরটাই ভিডিও করে নিয়েছিলাম। এখানে মা অনেক ধরনের রান্না করেছে। প্রথমে আমার বোন শুক্তো, শাক, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা সব কিছু খেয়েছিল। আর মা ভোগ দিয়েছিল পুজোর, যার কারণে এত পদ রান্না করেছিল, সাথে কিন্তু ফুলকপি ভাজাটাও ছিল। আর আমার বোন তো আজকে বলছিল যে আমার ভিডিও করলে তুই দেখবি যে তোর ভিউ অনেক বেড়ে যাবে। আর এরপর খেয়েছিল নিরামিষ তরকারি, সাথে সবজির ডালও ছিল। তবে আমার মা সবজির ডাল নিরামিষ তরকারি খেয়ে যে ভালো লাগে, সাথে কিন্তু লেবু, টমেটো, শসা সব কিছুই ছিল, টমেটোর টকও ছিল। আর সাথে ছিল লুচি পায়েস। এই জিনিসটা আমার ছোটো বোন খেতে খুবই পছন্দ করে। তো খাওয়া দাওয়া শেষ করে আমার বড় চলে এসেছিলো, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপর গিয়েছিলাম কিছুদিন পরে আমার একটা বোনের বিয়ে হবে, তার বাসায়। ওর গাছের গোলাপগুলো দেখতে কী যে সুন্দর, ভারী মিষ্টি ছিল। এখানে একটা গোলাপ গাছ, আর ওই যে দেখতেই পাচ্ছেন যে ক্ষেতের পাশ দিয়ে কত ফুল গাছ হয়েছিল। এটা আরেকটা গোলাপ গাছ ছিল। এই গোলাপটা খুবই সুন্দর। বাসায় আসলে কিভাবে যেন সময় খুবই দ্রুত চলে যায়। আমি একটু সময় বাড়াতে চাই, তবে কেন জানি মানে সময়টা একদমই চলে যায়। আর ক্ষেতের পাশ দিয়ে কত সুন্দর রক্তগেন্দা, লাল ফুল, কত কত ফুল, গাঁদা ফুল ফুটেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমাকে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।